এর ভিডিওতে প্রথমেই চলে এসেছি আমি নিজে, যেটা কখনোই করি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার গলার অবস্থা খুবই খারাপ, যার কারণে ভিডিওটা ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু আসলে দেরি হয়ে গেলে বেশি দেরি হয়ে যাবে, এজন্য দিয়েছি। ফাবিয়ান আর আমি বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। আর আমাকে দেখতেই পাচ্ছেন, সাজুগুজু করেছি, যেটা আসলে সচরাচর করি না। আমি অনেক বেশি কিছু সাজি না, কিন্তু এটি অনেক কিছু মনে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, শাড়ি পরেছি। শাড়ি পরেছি কেন, কোথায় যাব, কি করব, যদি সাথে থাকেন পুরো ভিডিওটার তাহলে দেখতে পারবেন শাড়ি পরেছি কেন। ফাবিয়ান আমার সাথে রিক্সার মধ্যে খুব মজা করছিল, দুষ্টুমি করছিল। পুরো ভিডিওটার মধ্যে আমার এই অংশটাই সবচেয়ে মজার ছিল, ভালো লাগছিল। শাড়ি পরে বের হয়েছি খুব একটা আনন্দ নিয়ে, ভালো লাগা নিয়ে, অনেক মজা হবে, অনেক কিছু করব, সব মিলে এসব চিন্তা করে বের হওয়া। আর রিকশায় খুব ফুরফুরা মনে ছিলাম, এই জন্য ছেলের সাথে মজা করতে করতেই যাচ্ছিলাম। আর ও আমার সাথে মজা করছিল, একটু পরপর মুখটা কেমন যেন করছিল, আমি আবার ওকে সেটা ভিডিওতে নিতে চেষ্টা করছিলাম। তো আসলে বাসা থেকে স্কুলে যাওয়ার পর্যন্ত ভালো লাগাটা অসাধারণ ছিল। স্কুলের কাছাকাছি প্রায় চলে এসেছি, 14 নম্বরে চলে এসেছি। এরপর স্কুলে যাব, এরপর আমরা কি প্ল্যান আছে সেটা করব এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব। আবারও বলছি, ভিডিওটা পুরোটা না দেখলে আমরা কি করেছি এটা কিন্তু দেখতে পারবেন না। ভিডিওর সাথে থাকবেন। চলে এসেছি জেবিনাপুর বাসায়। সেবিনাপুর বাসায় মাফ করবেন, আমার গলার অবস্থা ভালো না, এই জন্য ভয়েসটা দিতে খুব সমস্যা হচ্ছে। তারপরেও দিচ্ছি কারণ আমি তাড়াতাড়ি করতে চাচ্ছি। এই হচ্ছে সেবিনাপুর। সেবিনাপুর কথা যদি বলি, শুধু বলবো উনি একজন সুন্দরী মানুষ, সুন্দর সুন্দর মনের একজন মানুষ। আজকে সেবিনাপুর সাথ, এটা আসলে আমরাই প্ল্যান করে করেছি যে আমরা কিছু সময় একসাথে সবাই মিলে শাড়ি পরে সাজুগুজু করে আসবো, ওনার সাথে কিছুটা সময় কাটাবো। এই তো একটা আয়োজন, সবাই মিলে যেন সেবিনাপুর সাথে কিছুটা সময় কাটানো যায়। সবাইকে কি সুন্দর লাগছিল বলার বাইরে। ভিডিওতে যতটুকু দেখতে পারবেন কমেন্ট করে অবশ্যই বলে যাবেন সবাইকে অনেক সুন্দর লাগছিল। এই খাবারের আয়োজন করা হয়েছে সেবিনাপুকে খাওয়ানোর জন্য। আমার ইচ্ছে আছে যে সবাই একটু একটু করে খাওয়াবে। সময় স্বল্পতার কারণে হয়তো সেটা কতটুকু সম্ভব হবে জানি না, চেষ্টা করা হবে আর কি, না হলে যতটুকু পারা যায়। এই যে সব সুন্দরীরা একসাথে শাড়ি পরে বসে গল্প করছে আর আমি ভিডিও করছি। আমার ভিডিও করতে ভালো লাগে, এই জন্য আমি ভিডিও করছি আর ওনারা বসে গল্প করছে। আর খাবারগুলো সামনে দেখতেই পাচ্ছেন। সেবিনাপুর বাসাটা অনেক সুন্দর, বাসাটার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আর আমাদের মজাগুলো আসলে ছবি তোলা, গল্প করা, একসাথে খাওয়া দাওয়া করা, এগুলোই মজা। এখানে যেটুকু সময় সবাই মিলে একসাথে কাটানো হয়, এই সময়টাতে আসলে অন্য কোনো কিছু থাকে না। আমাদের শুধু গল্প থাকে, মজা থাকে, খাওয়া দাওয়া থাকে, হাসাহাসি থাকে, খুব ভালো একটা সময় কাটে। এই ভালো, এই সুন্দর সময়টার অংশ হতে পারাটা অনেক ভাগ্যের বিষয়। সবসময় আসলে এই ভাগ্যটা সবার থাকে না। যাই হোক, সবসময় সব কিছুতে অংশ নিলেও সব কিছুতে অংশ নেওয়ার ভাগ্য আসলে সবারই থাকে না। যতই কিছু করার চেষ্টা করেন না কেন, কিছু না কিছু গ্যাপ থেকে যায়, যেটা আসলে যেখানে গ্যাপ থাকে সেই ফিল করে। সব মিলিয়ে খুব সুন্দর একটা সময় কেটেছে, খুবই ভালো লাগা কেটেছে সবার। খুব ভালো লাগছিল সবাইকে দেখতে, খুব ভালো লাগছিল, সবার আনন্দ খুব ভালো লাগছিল। সবচেয়ে বড় বিষয় কি, সবাই শাড়ি পরেছে, তো বিষয়টা একটু অন্যরকম ছিল অন্য দিনের চেয়ে। শাড়ি পরাটা এখনকার বর্তমান সময়ে কেউ পরতে চায় না। বলতে গেলে বাসার আন্টিরা, মারাও শাড়ি আর পরে না, কিন্তু আমরা পরতে চাচ্ছিলাম, পরেছি।
সব মিলিয়ে আসলে আমার গলায় খুব সমস্যা হচ্ছে, এই জন্য ভয়েস দিতেও কষ্ট হচ্ছে। আমার কণ্ঠটা, আমার গলার বিষয়টাকে একটু কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে আন্টি বসে আছে, আমরা জেবিনাপুর জন্য গিফট এনেছিলাম, সেই গিফটটা আন্টির হাতে দেওয়া হচ্ছে। আমার পাশে বসা হচ্ছে আমাদের শিপা, যার ভালো লাগার কথা বললে পরে আমি হয়তো কিছুই বলতে পারবো না। শিপাপু এত একজন ভালো মানুষ, বলার বাইরে। শিপাপুর বাসার একটা ভিডিও আছে আমার পেজে, যেটা আসলে উনি খুব পছন্দ করেছে, উনি খুব সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করে, এটা খুবই ভালো লাগে। আরেকটা বিষয়, এই খাবারগুলো কিন্তু আমরা এক একজন এক একটা খাবার নিয়ে এসেছি। যেমন পোলাও মাংস একজন এনেছে, পুডিং একজন এনেছে, পায়েস একজন এনেছে, মিষ্টি একজন এনেছে, ফ্রুটস একজন এনেছে, পিঠা একজন এনেছে, গরুর মাংস একজন এনেছে। সব মিলিয়ে সব কিছু আমরা আলাদা আলাদাভাবে এক একজন এক একটা এনেছি। এই সামনে যে খাবারগুলো দেখছেন, এগুলো জেবিন আপু যেন খায়, সেই জন্য। আমরা খাওয়াতে পারি আর না পারি, আসলে একটু সময়ের বিষয় তো, বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাবে, কতটুকু আমরা সবাই মিলে পারবো জানি না, তবে কিছুটা করা হচ্ছে আর কি। এখানে দেখানো হচ্ছে পুরো মাছটাই জেবিন আপু একটু হা করছে, ছবি তোলা, ভিডিও করা, এগুলোর জন্য। আসলে সবাই মিলে সময়টা খুব ভালো কাটে, সবার সাথে থাকতে পারাটাও অনেক ভাগ্যের বিষয়, সবার মধ্যে সবসময় থাকা হয় না। যাই হোক, আন্টি জেবিন আপুকে খাওয়াই দিল, এখন আমি একটু কিছু মিছু খাওয়াই দিব। ভিডিওটা কার কাছে কেমন লাগলো, কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন, কষ্ট করে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটার প্রথমেই এসে এমন কিছু বলবেন না যা আসলে খারাপ লাগে, কারণ ভালো কিছু ভিডিও থেকে বলা যায়। তো ভিডিওটা পুরোটা না দেখলেও কিছুটা দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করলে খুব খুশি হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই আপুটার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ থাকে, ভালো থাকে, এবং নতুন মানুষটা যেন আমাদের কাছে খুব তাড়াতাড়ি সুস্থভাবে চলে আসে। আমি জেবিন আপু আপনার জন্য এটাই দোয়া করছি যে আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুন, অনেক সুস্থ রাখুন, পৃথিবীর সমস্ত সুখ দিয়ে সুন্দরভাবে আপনার সমস্ত পরিবারের সাথে সুন্দরভাবে রাখুন, এবং আমাদের সাথেও রাখুন। জেবিন আপু আমার জন্য, আমার ছেলের জন্য এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনার কাছে দোয়া চাই, এবং আমরা এখন চলে যাব জন্য আপনাদের কাছেও এখন বিদায় নেব। ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কেমন লাগলো। সুন্দরীদেরকে বলেছিলাম আল্লাহ হাফেজ বলতে, সবাই আল্লাহ হাফেজ দেওয়া শুরু করেছে, কারণ এখন যাওয়ার পালা। আল্লাহ হাফেজ আপনাদেরকেও, বাই বাই।